এতদিন শুধু মোবাইলে, ইউটিউবে, টিকটকে বা ফেসবুকে দেখতাম যে চোখের পলকে চুরি হয়ে যায়। দেখতাম আর হাসতাম যে এই কি সম্ভব। আসলে কালকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। দর্শনা থেকে ট্রেনে উঠলাম, আমি আর আমার মা সাথে ছিল, সাথে একটা বড় সবজির ব্যাগ, বস্তা ছিল আর কি, যাতে নানান প্রকারের সবজি, কিছু সুপারি, আম, ভুট্টা, 7-8 কেজি মতো দুধ নিয়ে, বস্তাটাও একটু বড় হয়েছে, 2 মণ ওজনের বস্তা। তো বস্তাটা গেটের পাশে রাখছি, কারণ ভিতর সিটের মধ্যে ঢোকে না, রেখে আমি আর মা একটু সামনে বসছি, মানে 1-2 সিট সামনে। তারপর যশোর নোয়াপাড়া পর্যন্ত লাস্ট 10:20 তখনও বস্তা আছে। আমরা বারবার, আমিও দেখতেছি, মাও দেখতেছে, বস্তার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি, আছে বস্তা। আর যখন ট্রেন থামতেছে বস্তার কাছে যে দাঁড়াচ্ছে যেন কেউ না নিয়ে যায়। তো নোয়াপাড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো তখনও বস্তা আছে। ফুলতলায় এসে ট্রেনটা হালকা স্লো করলো, মানে থামে নাই, চলতেছে, তার মধ্যে হালকা স্লো গতিতে চলতেছে। তখনও আমিও তাকাইছি, আমার মাও তাকাইছি যে বস্তা আছে। হঠাৎ করে দৌলতপুর এসে দেখি বস্তা নাই। তো ফুলতলা থেকে দৌলতপুর বেশি দূর না, এর মাঝে হঠাৎ করে তাকাই দেখি বস্তা নাই। তো আসলে চোখের পলকে বস্তাটা কোথায় গেল, আমরা হতভম্ব হয়ে গেলাম। তো আসলে চোরে যে দেশটা ভরে গেছে, এই জীবনে প্রথম ট্রেনে কত কি চাউলের বস্তা আনলাম, সবজি আনলাম, অনেক কিছু নিয়ে আসছি বাড়ি থেকে এর আগে অতীতে, কিন্তু এই ধরনের ঘটনার সাক্ষী আমি কখনো হইনি। যাক, আলহামদুলিল্লাহ, যে নিচে আল্লাহ তারা হেদায়েত দান করুক।